আজ আমি একদম ফোকাস, মোবাইল অফ, মনোযোগ অন। এটা একদম ঠিক কথা, কিন্তু আগে না ইউটিউবে একটু ক্যাট ভিডিও দেখে নি, মাত্র 1 মিনিট। না না, পড়তে বসছি। জাস্ট ওয়ান স্ক্রোল অন ইনস্টাগ্রাম, জাস্ট ওয়ান। আরে এটা কি হলো ভাই? আমি এখন লো ব্যাটারি মুডে আছি, পড়া পরের সপ্তাহে করবি। এক্সাম তো কাল, তাই তো বলছি আজকে তো রিভিশনের দিন, চল না একটু ঘুমিয়ে দেখি, যদি স্বপ্নে কিছু মনে পড়ে যায়। এমন ব্রেন থাকলে শত্রুর কোনো দরকার নেই। তুই তো আমায় নিয়ন্ত্রণ করিস, আমি তো শুধুই একটা বাচ্চা যে টিকটক দেখে বড় হয়েছে। এই শুনছো শুনছো, আকাশ থেকে আজ সন্ধ্যাবেলা না ধূমকেতু নামছে। হ্যাঁ গো, কাল রাতে আকাশে এক টানা আলো দেখলাম। আমি ভাবলাম আমার প্রেমিকা মিসকেতু সিগন্যাল দিচ্ছে। আর বলা যা, ধূমকেতু মানেই তো বিপদ। শুনেছি যেদিন ধূমকেতু আসে সেদিন জামাইরা হঠাৎ বাড়ি চলে আসে। ও মাগু, তাহলে হাজি পালাই, শ্বশুর বাড়ি আর যাবো না। ধূমকেতু একটা বিশেষ কোড, নাম এলিয়েন। আমি ধূমকেতু না, তোমাদের রাস্তায় পড়ে থাকা ভাঙা হাড়ি। যা চলে গেল। ধূমকেতু হোক বা হাড়ি কেতু, আমাদের পাড়ায় সবই আতঙ্ক। তাড়াতাড়ি ভিডিওটা বানিয়ে নি। সানগ্লাসটা, হ্যাঁ ওই তো। এখানে মোবাইলটা এবার সেট করে নি। হাই গাইস, টুডে লুক ইজ ইন্সপায়ার্ড বাই কোরিয়ান গ্লাস ক্লিন। এই বদমাইশ, তুই চুলে আজকাল তেল দিচ্ছিস না মানে? ভিডিও করো না, ঘুচিয়ে দেবো। মা, লোকে বলে অয়েলি স্ক্যাল্প, একনে, ও তুমি বুঝবে না। তেল না দিলে বিয়ে হবে না। ও আমার ঠাকুমার মতো চুল ঝকঝকে চাই। হ্যাঁ, তোমার ঠাকুমা টিকটক করতো নাকি? আমার ঠাকুমা তোর মতো ফোনে ঢুকে বসে থাকতো না। আমার ঠাকুমার চুল খুব সিল্কি ছিল, সারা পাড়ার লোক জানতো। মা, তুমি এটা কি বলছো? এখন তো 2025, এখন চুলে সাইন মানে সিরাম। তুই চুলে তেল মাখবি কিনা বল? উফ, দেখছি আমাকেই কিছু একটা করতে হবে। আয়, সর্ষের তেলটা নিয়ে এসেছি, চুলে ভালো করে মাখিয়ে দি। বন্ধু যখন আমার সাথে কথা বলে না, মেসেঞ্জারে সব সময় অনলাইন, কিন্তু আমার মেসেজ সিন করে হাওয়া হয়ে যায়। এক্সকিউজ মি, আমি কি তোকে হোমওয়ার্ক দিয়েছি যে তুই আমাকে এত অ্যাভয়েড করিস? মা মা, আমাকে 5000 টাকা দিন তো। 5000 টাকা? আমি একটু শপিং করতে যাব। যাও, বাইরে টাকার গাছ আছে, পেরে নাও। দুই মা, মজা করছেন কেন? দিন না, আমি টাকাটা এমন জায়গায় ইনভেস্ট করবো না, সারা জীবন বসে বসে খেতে পারবেন। সত্যি? হ্যাঁ, যাও যাও, আমার ব্যাগে টাকা আছে, নিয়ে যাও। বৌমা এমন জায়গায় টাকা ইনভেস্ট করবে, সারা জীবন বসে বসে খেতে পারবো। ওখানে বাবাকে ফোন করে বলি, শোনো না বৌমা এমন জায়গায় টাকা ইনভেস্ট করবে না, আমরা সারা জীবন বসে বসে খেতে পারবো। তাহলে আমি চাবিটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মা, আমি এসে গেছি, এই দেখুন ব্যাগ ভর্তি করে শপিং করেছি। ও বৌমা, তুমি এসে গেছো? তা কি কেনাকাটা করলে? হ্যাঁ মা, অনেক কিছু কিনেছি। তুমি যে বললে টাকা ইনভেস্ট করবে, করেছো? হ্যাঁ করেছি তো। এই যে চেয়ারটা কিনেছি, যার মধ্যে আপনি বসে সারা জীবন আরাম করে বসে খেতে পারবেন। শুনছো, আমি চাকরি ছেড়ে চলে এসেছি। আমি যখন চুপি চুপি রান্নাঘরে আম খেতে যাই। কে রান্নাঘরে? মিয়াও। মা আর আমি যখন খেতে বসি, মা তরকারিতে। এই মেয়ের বায়না শেষ হয় না, চুপচাপ খেয়ে নিবি। কিন্তু আমি তো এটা বলছিলাম, তোমার তরকারিতে আরশোলার বাচ্চা মরে পড়ে আছে।
আমার যখন পরীক্ষার খাতা বের হয়, আরে বাহ, ভেরি গুড পিকু, তুই ইংলিশে 30-এ 30 পেয়েছিস। এসএসসি তেও 30-এ 30 পেয়েছিস, বাহ খুব ভালো। সায়েন্সেও 30-এ 30 পেয়েছিস। ম্যাথসে 0 পেয়েছিস। আরে মা, ওই যে অ্যাবসেন্ট ছিল না, তুই কবে অ্যাবসেন্ট ছিলিস? আমি না, আমার সামনে যে বসতো, আমি তো তাকে দেখে লিখেছি আর লিখে আউট অফ 30 পেয়েছি। মা মা, আমি রেডি হয়ে গেছি, জন্মদিন বাড়ি থেকে ঘুরে আসি। এ কি বৌমা, তুমি এরকম ভাবে যাচ্ছ? একটু চমক ধমক দিয়ে সাজো, যাও। চমক ধমক, ঠিক আছে। A few moments later. মা এবার দেখুন তো। মা, এবার কেমন লাগছে? ওরে বাবা রে, আগেরটাই ভালো ছিল। আমি আর আমার রাগ। আমি খুব শান্ত স্বভাবের মানুষ, সহজে আমি রাগ করি না। আরে চুপ! গতকাল দোকানদার ফুচকায় কম নুন দিয়ে দিয়েছিল বলে তাকে আনফলো করে দিয়েছিস। না মানে একটু আধটু তো হয়। আর আজ সকালে ঘুম ভাঙলো তো এই কথা শুনে। বোন বলল তো আমি চার্জারটা নিয়ে গেছি, ব্যাস ঘুম থেকে উঠে রেসলিং শুরু। আমি আসলে ধৈর্য ধরার চেষ্টা করি, 1 থেকে 10 পর্যন্ত। 1, 2, 3 ফেসবুক ওপেন করতেই এক্স এর নতুন বিয়ে। আরে ঘুমার আগেই আমার আগুন লাগছে ভাই। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি নিজেকে শান্ত রাখবো। ঠিক আছে, তোকে কে থামাচ্ছে? কিন্তু তোকে যদি কেউ বলে মোটা হয়ে গেছিস ভাই, তখন কি আমাকে বলবে মোটা? আজকে যদি আমি ওকে রাস্তায় ফেলে ছাড়লা ছাড়িয়েছি, তো আমার নাম চেঞ্জ করে দিবি। চল খতম। তুই আবার আজকে দেরি করে এসেছিস? আজ মনে হয় খুব রেগে আছে, আজকে মনে হয় আমাকে খুব বকবে। সারাদিন তুই শুধু টোটো করে ঘুরিস, আজ তোকে আমি পড়া জিজ্ঞাসা করব। যদি না বলতে পেরেছিস তাহলে দেখ তোকে আমি কেমন শাস্তি দিই, সারা জীবন মনে রাখবি। বলতো চেনাব ব্রিজ কোথায় হয়েছে? চেনাব ব্রিজ? এটা তো খুবই সোজা প্রশ্ন। চেনাব ব্রিজ হয়েছে চীনে। আমার স্কেলটা কোথায় গেল? এই রে, কিছু ভুল বলে দিয়েছি মনে হচ্ছে। চেনাব ব্রিজ আমাদের ভারতে হয়েছে, তোকে স্কেল দিয়ে পেটাতে হবে। हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? गला में पानी आ गया। ভয় পালাচ্ছে, তোর মাকে ফোন করে বলছি একদম পড়াশোনা করে না।